সকাল সকাল আন্টির হাতের মজাদার খাওয়ার খেতে খেতেই আমাদের বিদায়ের ঘন্টা বেজে গেল। এত বেশি খারাপ লাগতেছিল, সময়গুলো কোন জায়গা দিয়ে চলে গেছে টেরই পাইনি। এই যে দেখতে পাচ্ছেন সকালে আমাদের জন্য কত কিছুর আয়োজন। আসলে মা আর খালার মধ্যে অনেক পার্থক্য অনেকে খুঁজে পেলেও আমি পাই না। আমার মা আমাকে না যতটা আদর করে তার চেয়ে বেশি আদর আমার খালামণিরা করে। হাঁসের মাংস, রোস্ট, পোলাও এমন কোনো আইটেম নাই যে খালামণি করে নাই। একটার পর একটা আইটেম শুধু করতেই ছিল। যখন আমরা চলে আসছিলাম তার মনটা এত বেশি খারাপ ছিল, আমাদেরও অনেক খারাপ লাগতেছিল। কিন্তু কি আর করার, বিদায় তো নিতেই হবে। এই যে ইয়াসটা বুঝতে পারছে, আর ইয়াসটা সবসময়ই আমার আন্টি, মা, আমার আম্মু এদের সবাইকে অনেক বেশি ভালোবাসে। তো অনেক বুঝ দিচ্ছিল নানুমণিকে যে তুমি কষ্ট পেও না, আমরা যাচ্ছি। এই যে আমরা সবাই চলে যাচ্ছি, আসলে যেতে তো হবেই, কিছু করার নাই। তো আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেছি। খালামণিও আমাদেরকে নিচে দিয়ে যেতে আসছে, কিন্তু তারপরে এই যে আসলে খুব মন খারাপ হচ্ছিল। এখানে ওয়েট করতেছিলাম আমরা বাসের জন্য, কারণ এখান থেকে সরাসরি কোনো বাস পাওয়া যায় না, আমাদের একটু বাসের জন্য ওয়েট করা লাগছে। আমরা এই বাসের জন্য ওয়েট করতেছিলাম, আর এখানে ইয়াসটাকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন লাগছে তোমার নানুমণিদের বাসায়। সে তো অনেক মজা করেছে, সে আরো থাকতে চেয়েছিল, কিন্তু মামার হাতে সময় নেই, তাই আমরা চলে যাচ্ছি। তো এই যে বাসের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম, আর ওদের সবাইকে জিজ্ঞাসা করতেছিলাম যে ওদের কেমন লেগেছে। আর এই শহরটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, আর সেই ব্লগগুলো তো আপনাদেরকে দিয়েছিলাম। আর ইয়াসটা দেখুন ব্যাগে একটু ময়লা লেগেছে, সেটা ঝাড়ে, তারপরে সে সেখানে বসলো। আসলে নিজের রক্তের মানুষগুলো কাছে না থাকলে কত যে কষ্ট হয় সেটা বলার বাইরে, আর তাদেরকে বিদায় দেওয়া অনেক বেশি কষ্ট। তারপরে তো যেতে হবে। এই যে আমরা এখন চলে এসেছি, বাসে উঠেছি। বাসে ওঠার পরে একটার পর একটা বিভিন্ন ধরনের জিনিস খাচ্ছিলাম, কারণ আমার বাসে লঞ্চের জার্নির সময় এইসব জিনিসগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আর এটা ছিল আলুর চিপস, আর অপ্সরাও খাচ্ছিল, ইয়েসরাও খাচ্ছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার একটু বাইরে প্রকৃতি শেয়ার করলাম, যে কিছুক্ষণ পর পরে দেখতেছিলাম যে কোথায় আসছি কোথায় আসছি। যদিও আমি এই জায়গাগুলো তেমন ভালো করে চিনি না, তার কয়েক জায়গায় এরকম বাস থামায়, বাসের মধ্যে এই যে আমরা তেঁতুল, বড়ই এই ধরনের আচার নিয়ে আসে, আর এগুলো আমরা একটু পরে পরে খাচ্ছিলাম। আর এখানে বাদামও ছিল, ইয়াসরা বাদাম খেতে যেহেতু অনেক পছন্দ করে, তো ওকে একটা বাদাম কিনে দিয়েছিলাম, ও ওই বাদামটা খাচ্ছিল। আর ঘরে হাজার খেলেও বাসের লঞ্চের এই খাবারগুলো আমার কাছে বরাবরই অনেক বেশি ভালো লাগে। যদিও এগুলো বাইরে খাবার ভালো না, তারপরেও আমার কেন জানি অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমরা বাস থেকে নেমে এখন ক্যান্টনমেন্টে চলে এসেছি, আমার মামির বাবা অসুস্থ, তাকে দেখার জন্য। তো তাকে দেখে আমরা বাসায় চলে গিয়েছিলাম।